নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? সকাল সকাল চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। আমি শৈলী। তো এখানে আমরা রেডি হয়ে গেছি। তো রেডি হয়ে কোথায় যাচ্ছি জানো? আমরা যাচ্ছি বাবা বর্ধমানেশ্বর। তোমরা অনেকেই হয়তো যারা বর্ধমানে থাকো তারা নিশ্চয়ই জানবে যে আমাদের আলামগঞ্জে বাবা বর্ধমানেশ্বর খুব নামকরা। তো সেদিনকে ছুটি ছিল, আমার স্কুল ছুটি ছিল, পরের অফিস ছুটি ছিল, তাই ভাবলাম যে চলো আমরা যাই, গিয়ে একটু পুজো দিয়ে আসি। কারণ পরে তো সপ্তাহে অন্য দিনগুলোতে ছুটি পাওয়া যায় না। তো সেদিন গিয়ে আমরা জল ঢাললাম। আর এখানে দেখো সব ব্যবস্থা করাই আছে, যারা ঘর থেকে জল নিয়ে যায় না বা পুজোর যাবতীয় সরঞ্জাম এখানে পাওয়া যায়। তো আমরা নিয়ে নিয়েছিলাম এখান থেকে। তারপর আমরা চলে গেছিলাম মন্দিরের ভেতর। এখানে রাজা আর ঋষু জল দিচ্ছে, আর আমার আগে মায়ের আর আমার দেওয়া হয়ে গেছিলো। তো রাজার ঋষু দেওয়ার পর আমরা এদিকে বেরিয়ে এলাম। আর এত মৌমাছি, তোমরা যারা গেছো তারা নিশ্চয়ই অবশ্যই জানবে যে বাবার গায়ে যে মধুটা মাখানো হয়, দেখেছো কেমন গোটা মৌমাছি ভর্তি। তো তার জন্য মৌমাছিগুলো খুব আসে। আর এদিকে দেখো সব জল ঢালতে আসছে, মানে ওই সাইড দিকে সব আসছিলো। দূর দূর থেকে অনেকেই তো আসে বাবা বর্ধমানেশ্বরের কাছে জল ঢালতে। আর এখানে রাজা পড়ছিল সেই মহাকাল শিব ঠাকুরের কী লেখা হয় না নামগুলো, ওই কপালে ওই লেখে। তো ঋষুর খুব ইচ্ছা আর ওর পাপাকে দেখে করতে, তা ওকে বলাতে না ও এক কথায় রাজি হয়ে যায়। তো দেখো এখানে ও কী সুন্দর বসে বসে চুপচাপ করছিল, একটু কোনো বিরক্ত করেনি। প্রথমে ঠিকমতো বসতে পারছিল না বলে একবার নড়লো, কিন্তু অন্য কিছু হলে না খুব কান্নাকাটি করে। তো সেদিনকে একটু কোনো মানে কান্নাকাটি করেনি, বিরক্তও হয়নি। তারপর আমরা টোটো ধরে, যে টোটোয় গেছিলাম সেই টোটো ধরেই আমরা বাড়ি চলে আসি। তো আজকের মতো এটুকুই।